আসসালামু আলাইকুম। বাংলা নিউজ 24 এর বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রিমান্ড শেষে কারাগারে পলক। জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয় বলছেন তথ্য উপদেষ্টা। আওয়ামী লীগের কারা বিএনপিতে যোগ দিতে পারবেন জানালেন রিজভী। মালয়েশিয়ায় শ্রম বাজার নিয়ে সুখবর পেল বাংলাদেশ। চট্টগ্রাম বন্দরের নতুন টার্মিনালে $80 কোটি বিনিয়োগ করবে এপিএম। সর্বশেষ জানাবো কাশ্মীর হামলা প্রসঙ্গে যা বললেন টোটা রায় চৌধুরী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন সংবাদ ভিডিওগুলো পেতে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখুন এরকম নতুন ভিডিও পেতে। রিমান্ড শেষে কারাগারে পলক। রাজধানীর বাড্ডা হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলককে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এই আদেশ দেন। মামলায় গত 23 এপ্রিল পলকের দুদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন ঢাকার ম্যাজিস্ট্রেট আদালত। এই আদেশের ভিত্তিতে বুধবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশ হেফাজতে নিয়ে তাকে দুদিন জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। জিজ্ঞাসাবাদে পলক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে কারাগারে আটক রাখার আবেদন সূত্রে জানা গেছে। জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয় বলছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ক্ষমতার ভর কেন্দ্র অনেকগুলো, ফলে কাজের দায় সরকারের, কিন্তু কাজ করে ক্ষমতা অন্যান্য ভর কেন্দ্র। জোড়াতালি দিয়ে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়, নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়। রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর সহযোগী ভূমিকা নেই, কিন্তু ঠিকই প্রশাসন বিভাগ, বিচার বিভাগ, পুলিশে তারা স্ট্রেক নিয়ে বসে আসেন দ্বিদলীয় বৃত্তে ফিরতে এবং ছাত্রদের মাইনাস করতে প্রতিজ্ঞাবদ্ধ। সামাজিক যোগাযোগ ফেসবুকে কৈফিয়ত কিংবা বাস্তবতা নামক শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। তথ্য উপদেষ্টা আরো লেখেন, প্রায় 3 ডজন নিয়োগপ্রাপ্তর মধ্যে ছাত্র মাত্র 2 জন। ছাত্র প্রতিনিধিদের এস্টাবলিশমেন্ট রাষ্ট্রপতি অনুসরণের ঘটনার পর থেকে কোণঠাসা করে রেখেছে। আমরা 2 জন সর্বোচ্চ ব্যালেন্সিং আক্স করতে পারছি, কিন্তু প্রভাষক হিসেবে কাজ করতে হলে সরকারের সুষম ছাত্র প্রতিনিধিত্ব প্রয়োজন। আওয়ামী লীগের কারা বিএনপিতে যোগ দিতে পারবেন বলছেন রিজভী। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর হত্যা মামলায় দলটির অনেক নেতা কর্মী গ্রেপ্তার হয়েছেন। শেখ হাসিনা সহ অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন। এই অবস্থায় পিঠ বাঁচাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেওয়ার খবরও গণমাধ্যমে প্রকাশ হয়েছে। তবে এতদিন বিষয়টি নিয়ে কোনো নির্দেশনা না থাকলেও এবার বিষয়টি পরিষ্কার করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি, অথবা আওয়ামী লীগের আমলে হয়তো একসময় আওয়ামী লীগ করত। লুটপাট, টাকা পাচার এটাকে পছন্দ করে না। যারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন তারা বিএনপির সদস্য হতে এবং যোগ দিতে পারবে, এটা আমরা প্রত্যেকেরই প্রত্যাশা করি। কারণ শেখ হাসিনার ভয়ঙ্কর দুঃশাসন না থাকায় এখন অনেকে এগিয়ে আসবেন। মালয়েশিয়ায় শ্রম বাজার নিয়ে সুখবর পেল বাংলাদেশ। আগামী জুন মাস থেকে আবারও চালু হচ্ছে মালয়েশিয়ান শ্রম বাজার। সুখবর থাকছে দেশটির বসবাসরত অবৈধ কর্মীদের জন্য। শীঘ্রই শুরু হতে যাচ্ছে মালয়েশিয়া থাকা অবৈধ কর্মীদের বৈধকরণ প্রক্রিয়া। চট্টগ্রাম বন্দরের নতুন টার্মিনালে $80 কোটি বিনিয়োগ করবে এপিএম। চট্টগ্রাম পতেঙ্গা লালদিঘির চরে প্রস্তাবিত নতুন টার্মিনাল প্রকল্পে $80 কোটি বিনিয়োগ করবে নেদারল্যান্ড ভিত্তিক শীর্ষস্থানীয় বন্দর অপারেটর এপিএম টার্মিনাল। প্রকল্প এলাকা পরিদর্শন শেষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, আমরা এপিএম এর হেডকোয়ার্টারে গিয়েছিলাম। তারা বিশ্বের অন্যতম বড় বন্দর অপারেটর। তারা এই প্রস্তাবিত পোস্টটিকে পরিবেশ বান্ধব গ্রিন পোস্ট হিসেবে গড়ে তুলতে চায়। এতে আনুমানিক $800 মিলিয়ন বিদেশি বিনিয়োগ আসবে। পুরো বিনিয়োগটাই এফডিআই হিসেবে আসবে, সরকার এক টাকাও দেবে না। এপিএম এর মতো অভিজ্ঞ কোম্পানি এনে আধুনিক ব্যবস্থাপনায়
বন্দরের অপারেটর পরিচালনার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, বিশ্বজুড়ে যেসব শীর্ষ পোর্ট অপারেটর আছেন তারা তাদের নিজ দেশে 1-2টা পোর্ট চালালেই বিদেশে 60 থেকে 70টি পোর্ট পরিচালনা করেন। ভারত, পাকিস্তান ও ডিপো ওয়ান্ডারের মতো কোম্পানিগুলো একাধিক পোর্ট চালায়। সেখানে আমাদের দেশের নিরাপত্তা নিয়ে অযথা সন্দেহ করা নেই। পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। কাশ্মীরে হামলা প্রসঙ্গে যা বললেন টোটা রায়চৌধুরী। কাশ্মীরে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে গভীর রাতে পাকিস্তানের 9টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এসব হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। হামলার পর দুই দেশের তারকারা মেতেছেন কথার লড়াই, একজন অন্যজনকে খোঁচা দিয়ে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। এরই মধ্যেই অভিনেতা টোটা রায়চৌধুরী এক পোস্টে লিখেছেন, ভারতীয় হিসেবে গর্ব হচ্ছে, কাশ্মীর হামলায় যোগ্য জবাব দিয়েছে ভারত। তিনি বলেন, যে কোনো দেশপ্রেমী অপারেশন সিঁদুর এর পক্ষে থাকবেন। যারা ন্যায় চান তারাও ভারত সরকারের এই পদক্ষেপকে সমর্থন জানাবেন। নিরীহ মানুষগুলোদের বেছে বেছে মারা এটা প্রথমবার নয়। মুম্বাইয়ে 26/11 হামলার সময়ও ঠিক এইভাবে হামলাকারীরা তাজ হোটেলে বেছে বেছে মেরেছিল। ভারতীয় গোয়েন্দা সংস্থা মনে করেছে ওই একই সন্ত্রাসীবাদী দল কাশ্মীরে হামলা চালিয়েছে। যেভাবে স্ত্রীর সামনে তার স্বামীকে হত্যা করা হয়েছে, সন্তানের সামনে তার পিতাকে ধর্ম জিজ্ঞেস করে হত্যা করা হয়েছে, এরপর চুপ করে বসে থাকাটা কোনো সরকারের পক্ষে সম্ভব নয়। আমি ভারতীয় হিসেবে গর্বিত। আমি মনে করছি আমার দেশ যোগ্য জবাব দিয়েছে। আগামী দিনেও এরকম যোগ্য জবাব দেওয়া হবে। সর্বশেষ তিনি লিখেছেন, আজকে যদি অপারেশন সিঁদুর পরিচালনা না করা হতো তাহলে বিশ্বের কাছে ভারত কাপুরুষ প্রমাণিত হতো। আমি যেহেতু স্বাধীনতা সংগ্রামীর নাতি, তাই আমার মতে মাথা নিচু করে বাঁচার চাইতে মাথা উঁচু করে মরাই ভালো। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, কাপুরুষত্বাই থেকে মৃত্যুবরণ করা উত্তম। এই ছিল এখনকার এক গুরুত্বপূর্ণ সংবাদ। এরকম গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিনিয়ত পেতে চাইলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থাকলে ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন। এতক্ষণ ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।